চলতি ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের অভ্যন্তরে বুড়িবাড়ি এলাকায় বিজেপির হাতে বোল্ডার বোঝাই ভারতীয় ট্রাক থেকে শাড়ি উদ্ধার হয়েছে। সেই ঘটনায় চ্যাংড়াবান্ধার এক ব্যবসায়ী এবং ভুটানের এক ব্যবসায়ীর নাম বিজেপির তরফে বাংলাদেশের পুলিশের কাছে লিখিত অভিযোগ জানানো হয়েছে। ট্রাকটির নম্বর WB25B3570। ট্রাকটি ধরা পড়লে ট্রাকের চালক চলাপথে ভারতে ফিরে এসেছেন বলে কেন্দ্রীয় গোয়েন্দা সূত্রে খবর। তাই অনেকেই মনে করছেন এবং ঘটনায় যাদের বিরুদ্ধে জড়িত থাকার অভিযোগ উঠে যাদের জিজ্ঞাসাবাদ করে সব রহস্য উদ্ধার হয়ে যাবে। কিন্তু এত কিছু পরেও এ নিয়ে এপারে প্রশাসনের একাংশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে। এই ঘটনার সঠিক তদন্তের দাবিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রের দ্বারস্থ হতে চলেছেন বিজেপি। দলের জলপাইগুড়ি জেলা সাধারণ সম্পাদক দধিরাম রায় অবশ্য বলেন, চ্যাংড়াবান্ধা স্থল বন্ধ নিয়ে কিছু ব্যবসায়ী দিনের পর দিন অবৈধ কারবার চালানোর চেষ্টা করে আসছেন। তাই পণ্যের আড়ালে শাড়ি উদ্ধার নতুন কোন ঘটনায় প্রশাসনের একাংশ এইসব ঘটনায় প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত বলে তিনি জানান। পণ্যের আড়ালে শাড়ি উদ্ধারের ঘটনা এপারের কোন কোন ব্যবসায়ীর নাম উঠে আছে সেটা আমাদেরও অজানা নয়, এমনটাই বক্তব্য তার। আরো কি কি জানিয়েছেন তিনি শুনবো। আমরা এই চাংড়াবান্ধা পোর্ট থেকে এটা শুধু এক দুই নয়, বারংবার এই অভিযোগটা আসছে এবং অভিযোগ শুধু নয়, প্রকাশ্যে দুই দেশের মধ্যে বিভিন্ন অবৈধ মাল গাড়ি থেকে পাওয়া যাচ্ছে। এটা নতুন কিছু নয়, এটা প্রশাসনের এক শ্রেণীর মদতে এই কাজটা হচ্ছে এবং কিছু অসাধু ব্যবসায়ী যারা এক্সপোর্ট ইম্পোর্টের নামে চোরাচালান করে যাচ্ছে। গোটা চাংড়াবান্ধায় এইরকম ঘটনা অনেকবার হয়েছে। এতবার হওয়ার পরে প্রশাসন নিশ্চুপ, কারণ প্রশাসন এর সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত। প্রশাসন সহযোগিতা না করলে কোনোভাবেই এটা করা সম্ভব নয়। তাই আমরা এই চাংড়াবান্ধা পোর্ট এই বিষয়ে, এই চলাচলের বিষয়ে আমরা কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপের দাবি করব এবং আমি ইমিডিয়েট কেন্দ্রীয় সরকারের কাছে এই বিষয়ে আমি একটা চিঠি পাঠাবো।